ভিডিওটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, শুধুমাত্র আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্য বানানো হয়েছে। শালা গরমকালটা কোনো কাল হলো রে। শালা জল না খেতে খেতেই জল বেরিয়ে যাচ্ছে। কেন পাতলা পায়খানা হচ্ছে নাকি তোর? না রে, শরীর থেকে গরমে ঘাম বেরিয়ে যাচ্ছে। শীতকালটা আসতে না আসতে লোকে কম্বল কথা দান করতে হবে, কিন্তু গরমকালটা এত দিন হয়ে গেল কেউ একটা এসি ফ্রিজ দান করলো না। কেউ একটা হাত পাকা বা টেবিল পাকাও তো দান করতে পারতো। এই যা গরম পড়েছে, মুখের সাথে ওইটার কালারও একই হয়ে যাচ্ছে। না মানে চুলের কথা বলছি রে। এই রোদে গরমে বাড়ি থেকে বেরোনো যাবে না, বুঝলি? কাল হয়ে যাচ্ছে। কবে পরিষ্কার ছিলিস রে খ্যাপা? আমি ভাবছি চাঁদ যদি আমাদের মামা হয় তাহলে সূর্যটা কে হবে? দাদু শালা বুড়ো হয়ে গেছে, এখনো তেজ যায়নি। ঠিক মনে হচ্ছে যেন মরুভূমিতে বসে আছি। এই যে উঠ, এটা উঠ নাকি ওঠ? চ এই গরমে সবাই মিলে পুকুরি থেকে চান করে আসি। ওর কি হলো তাহলে? চ ডাক্তারবাবু আসবো? হ্যাঁ আসো আসো। এখন তো ওইদিকে গিয়ে বলুন। বলবো ডাক্তারবাবু, আপনাকে পুকুরে চান করতে গিয়ে ঝাঁপ মেরে যা পুকুরের জল গরম, আমার হাত তো সব পুড়ে গিয়েছে। পুকুরের জল এত গরম? ডাক্তারবাবু মনে হচ্ছে নিচেরটাও পুড়ে গেছে। না তার মানে পা তলার চামড়া গুলো বলছি। ডাক্তারবাবুকে বল, না হলে সেটা বুঝবে কি করে? হ্যাঁ তুই ঠিক কথা মনে করছিস। ডাক্তারবাবু পাটা দেখুন তো। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা, দেখছি। চলে যাচ্ছে ডাক্তারবাবু। এই ওষুধটা দিনে 5 বার লাগাবেন। আচ্ছা ঠিক আছে। যেখানে যেখানে পুড়ে গিয়েছে। আর এতে কিন্তু কিছু ওষুধ লেখা আছে, ওগুলো টাইম মতন কিনে দিনে 2 বার করে খেয়ে নেবেন, সব কটা খাওয়ার পর। আচ্ছা ঠিক আছে। আজকে এত গরম, নিশ্চয় মা আলু ছানা ভাত করেছে। নাইনটাও বোধহয় আলু ছানা খাবে। গরম পড়তে পারবো না, একবার যাচ্ছে একবার আসছে। এই গরমে আর বাড়িতে থাকা যাবে না। মনে হচ্ছে বিরিয়ানি খাবে। মনে হচ্ছে ভালোবাসা ফোন করেছে। ও এই গাধার বাচ্চা ফোন করেছে। হ্যালো, হ্যাঁ বল। এক জায়গায় যাবো, তাড়াতাড়ি আয়। কোথায় যাবি? একটু ঘুরতে যাবো। দাঁড়া যাচ্ছে।
দেখি বিরিয়ানি দেওয়াটাই ভুল হয়েছে, এই বিরিয়ানি খাওয়ার যোগ্যই না, এ আলু ছানাই খাবে। पार्टी बदल लिया साला